সে জানেও না, সে পাচ্ছে কিন্তু মূল হচ্ছে যেটা সরকারিভাবে যে চার্টে দেওয়া হয়েছে ওই টাকাটাই পাচ্ছে। কিন্তু এই যে বাকি যে এক্সট্রা টাকাটা এটা কিন্তু আসলে বিভিন্ন মাধ্যমে অন্যত্র চলে যাচ্ছে। এটা কিন্তু মেইন যে ওনার, প্রত্যেকটা পরিবহন একটা ওনার একজন ব্যক্তি থাকে, সে কিন্তু পাচ্ছেন না টোটালি ভাবে। এখন আমি ভাড়া বাড়তি দিয়েও আমি আমার জায়গা স্থানে যাওয়ার জন্য মানে বাস পাচ্ছি না, টিকিট নাই। কাউন্টারে বলছে টিকিট নাই। না আমার তো গরমুখী যাওয়ার ঈদ উপলক্ষে যাওয়া লাগবে না। হ্যাঁ, ভাড়া বেশি রাখতে চাচ্ছে, তারপরেও কিন্তু টাকা আমি রাজি হচ্ছিলাম, কিন্তু তারপরেও টিকিট পাচ্ছি না। 250 ভাড়া 350। আপনারা কিছু বলেন নাই? বললে কবলে যে যাইতে হয় টাকা দিয়ে, আইতে হয় খালি, কি করুন 350 করে নেয়, দেখা 250। এখনো টিকিট পাইনি। ভাড়া কেমন দেখছেন? ভাড়া এখন থেকে কাউন্টারে যোগাযোগ করে না, তবে অনেকে মানে মৌখিক ভাবে অনেকে বলতেছে যে ভাড়াটা অনেক বেশি হবে। যেখানে 800 ভাড়া সেখানে 1100-1200 টাকা মানে বলতেছে। গত বছর মনে করেন মোটামুটি ঈদ করছি, ভাড়া মোটামুটি যাই নিছি না নিছি, কিন্তু এই বছর তেলের হারটা অনেক বেশি, 130 টাকা লিটার। এখন আপনি যদি আমরা সবসময় নর্মালি আমাকে 680 টাকা চার্জে ভাড়া, কিন্তু আমরা তারপর নর্মালি 12 মাস যারা রেগুলার যাওয়া আসা করে ওদের থেকে 550 টাকা নেই, কেননা দেখা যায় সময় পাওয়া যায়। এখন কিন্তু যাবো ঠিকই বইরে আসবো একদম খালি।